এই যে বরাবর যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, অনেকেই কমেন্টস করছে, ভাই আপনারা কি এটা কি তৈরি করেন কিনা। আমরা এই কুয়াটা আমরা খনন করি না। আর আমরা যদি প্লাম্বারের কাজ করি, কুয়ার মধ্যে কিন্তু আমাদের মলের সংযোগটা দিতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এই পাট কুয়ার ভিডিওগুলো আপলোড করে থাকি। এবং পাট কুয়া কিভাবে খনন করা হয়, ইতিপূর্বে কিন্তু আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছি যে পাট কুয়া কিভাবে খনন করা হয়। আর এই পাট কুয়াগুলো, এই রিংগুলো এমন ভাবে বসানো আছে, এটা মূলত কিন্তু একেবারে বালু অব্দি পর্যন্ত। একটা পাট সর্বনিম্ন হচ্ছে আপনার 1 ফিট উচ্চতা রয়েছে। তাহলে এখানে মোটামুটি 23টা বা 24টা পার্ট দেওয়া থাকে, এই রিং পার্ট গুলো দেওয়া থাকে। তাহলে 24টা পার্ট যদি দেওয়া থাকে, তাহলে একটা পার্ট যদি 1 ফিট হয়, তাহলে 24টা পার্ট কিন্তু 24 ফিট। এখানে 24 ফিট খনন করলে কিন্তু মোটামুটি বালু চলে আসে। আর বালু অব্দি পর্যন্ত কিন্তু এই গ্রামের লোকগুলো এই পাটকুঁয়োগুলো খনন করে থাকে। কেননা এই পাটকুঁয়ো যখন খনন করবে, এখানে কিন্তু যে মলগুলো আসবে, এই মলটা কিন্তু কখনো এই পাটকুঁয়োটা ভরার কোনো সম্ভাবনা থাকে না। কেননা সে বালু অব্দি পর্যন্ত খরা থাকে, পানিটা চুষে নেয়। আর যে মলটা থাকে, এই মলটা কিন্তু তেমন একটা প্রভাব পড়ে না এই কুয়ার ক্ষেত্রে না। এর জন্য গ্রামের লোকেরা এই পাটকুঁয়ো কি খরাকেই অভ্যস্ত মনে করে। এবং যত দেখবেন গ্রাম গঞ্জে রয়েছে এই বগুড়াতে, বেশিরভাগই কিন্তু বিল্ডিং বাড়ির জন্য এই মলের ক্ষেত্রে এই পাটকুঁয়োই খনন করে থাকে।